এখন আমরা এসেছি বল্লাল সেনের ডিবি বা বল্লাল ঢিপিতে। তো সেই ধান তুলে কিন্তু এগুলোর মধ্যে কিন্তু স্টোর করা হয়, সেই ধানের গোলা। এখানে কিন্তু বাহু বলা হচ্ছে, তার কিন্তু মানে হাতের সংখ্যা কিন্তু তোমরা দেখলেই বুঝতে পারবে। হরে কৃষ্ণ, গুড মর্নিং সবাইকে। তোমরা জানো যে আমরা গত 25শে অগস্ট 2024 এসে পৌঁছই মায়াপুরে, এবং সেখানে আমরা স্টে করি গদা ভবনে ইসকন কম্পাউন্ডের ভিতরে। এবং প্রথম যে ভিডিওটা তোমাদের জন্য নিয়ে আসি সেটা হচ্ছে নবদ্বীপের ভিডিও, সেটার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে রয়েছে, সেটা না দেখা হয়ে থাকলে দেখে নিও। এবং তারপরে আমরা যে ভিডিওটা দিই সেটা হচ্ছে জন্মাষ্টমীর দিন এই ইসকন টেম্পলে কিভাবে জন্মাষ্টমী সেলিব্রেটেড হয়, সেটাও দেখিয়েছি আমাদের দ্বিতীয় ভিডিওতে, সেটাও ডেসক্রিপশনে তার লিঙ্ক রয়েছে। কিন্তু আজ আমাদের জন্য আমরা আজকে 27শে অগস্ট 2024 আমরা কিন্তু চেক আউট করে যাচ্ছি এখান থেকে, এবং এরপরে আমাদের বাকিটা সময় আমরা কিন্তু ঘুরে দেখব অচেনা মায়াপুরকে। কারণ মায়াপুর মানে কিন্তু শুধুমাত্র ইসকন নয়, শুধু এই টেম্পলটা নয় বা এর ভেতরে যা যা রয়েছে তা নয়, এর বাইরেও কিন্তু একটা অতি প্রাচীন এক মায়াপুর রয়েছে, সেখানে প্রচুর গল্প রয়েছে, সেখানকার প্রচুর মিথ রয়েছে, সেই সমস্তগুলো ঘুরে দেখবো এই ভিডিওতে। তো চলো শুরু করা যাক অচেনা মায়াপুরের গল্প। আজকে আমাদের প্রথম গন্তব্য ছিল শ্রীল প্রভুপাদের গঙ্গা স্নান ঘাট। ইসকন মন্দির থেকে ঢিলছোড়া দূরত্বেই অবস্থিত এই ঘাট। মোটামুটি পায়ে হেঁটে আসতে সময় লাগে 5 মিনিট মতো। ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা এই প্রজেক্টের অন্তর্গত এই যে ঘাট, প্রভুপদ ঘাট, এটার কিন্তু একটা সামগ্রিক বলতে পারো যে রূপরেখা কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে। এবং এখানে কিন্তু শুরু হবে গঙ্গা আরতি, একদম ঠিক ইসকন মন্দিরের জাস্ট অপোজিটে। পায়ে হেঁটে এলে সব মিলিয়ে ডিস্টেন্স হচ্ছে 700 মিটার মতো, এবং মেন গেট থেকে বেরিয়েই আসা যায়। এবং পাশেই রয়েছে একটা স্নানের ঘাট। এই জায়গাটা কিন্তু কমপ্লিটলি এখন কিন্তু আন্ডার কনস্ট্রাকশন, কিন্তু যখন এটা কনস্ট্রাকশন হয়ে যাবে তখন কিন্তু এটা ভ্রমণ প্রেমীদের কাছে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট জায়গা হয়ে যাবে যারা মায়াপুরে ঘুরতে আসবেন। পাশাপাশি আরেকটা কথা বলে রাখা দরকার, সেটা হচ্ছে যে এখান থেকেই মায়াপুরের ভিতরে যদি আলাদা করে কোনো গঙ্গা ট্যুর আপনারা বুক করেন, সেটা মায়াপুরের মানে টেম্পল যে রয়েছে ভেতরে, ওখান থেকেই কিন্তু বুক করা যায়। সেই যে বুকিং করার পরে সেই যে আপনাদের ঘুরতে নিয়ে যাবে যে ফেরি সার্ভিসটা, সেটাও কিন্তু এই জেটি থেকেই ছাড়া হয়। তো এখন জায়গাটা হয়তো অতটা সেইভাবে এক্সপ্লোর করা নয়, আমি প্রথমেই বলেছিলাম অচেনা মায়াপুর, হয়তো আগামী দিনে এটাই হয়ে উঠবে মায়াপুরের অন্যতম একটা বিশেষ দ্রষ্টব্য। যারা একদিনের জন্য অথবা এক বেলার জন্য মায়াপুর ইসকন মন্দির দেখতে আসছেন, তারা সম্ভবত এই জায়গাগুলো সমস্তই কিন্তু বাদ দিয়ে চলে যান। তবে যদি এক রাত 2 দিনের জন্য মায়াপুর দর্শন করতে আপনারা আসেন, তাহলে কিন্তু আশেপাশের এই সমস্ত জায়গাগুলি আপনারা ঘুরে দেখতে পারবেন, যা আমরা এই ভিডিওতে আপনাদের দেখাবো। এখন প্রশ্ন হচ্ছে এখানে আসবেন কি করে, যেহেতু এটা আন্ডার কনস্ট্রাকশন সাইট, তো চট করে কিন্তু এটা চোখে পড়বে না। তো আমি রাজাকে একবার বলবো ক্যামেরাটা একবার ঘুরিয়ে দেখিয়ে যে কোথায় এক্স্যাক্টলি মন্দিরটা, এবং ঠিক সেখান থেকে পায়ে হেঁটে বেশি না মানে মিনিট 5-ও সময় লাগবে না কম্পাউন্ডের ভেতর দিয়ে এখানে এসে পৌঁছবেন আপনারা। এবং পৌঁছানোর পরে এই রাস্তা ধরে সরাসরি কিন্তু আপনারা চলে যেতে পারবেন যে জেটিটাতে আমরা গেছিলাম, এবং সেই জেটিতেই কিন্তু আগামী দিনে সমস্ত অনুষ্ঠানগুলো, গঙ্গা আরতি, এই সমস্ত কিছু কিন্তু অনুষ্ঠিত হবে। এরপরেই আমাদের গন্তব্য ছিল শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ, যা কিন্তু এই স্নানের ঘাটের ঠিক বিপরীতেই অবস্থিত। নবদ্বীপের মতো মায়াপুরেও কিন্তু সমস্ত মঠ এবং মন্দিরগুলো দুপুরবেলা 1টা থেকে বিকেল 4টে পর্যন্ত দর্শনের জন্য বন্ধ থাকে, যেখানে কিন্তু বিগ্রহগুলো দেখতে পাওয়া যায় না। তাই মায়াপুর দর্শন প্ল্যান করার সময় এই সময়টাকেও মাথায় রাখা খুব জরুরি। আশেপাশের সমস্ত মঠ এবং মন্দিরগুলির তুলনায় এই চৈতন্য গৌড়ীয় মঠ কিন্তু অত্যন্ত সুন্দর এবং যথেষ্ট বড়। এই মায়াপুর চত্বরে কিন্তু বহু মঠ এবং মন্দির রয়েছে, এগুলো কিন্তু জাস্ট ইসকনের থেকে পাশেই পায়ে হেঁটেই দেখে নেওয়া যায়। এর জন্য আলাদা করে কোনো টোটো বা গাড়ি ভাড়া করার কিন্তু দরকার পড়ে না। এরপরে আমরা কিন্তু নিজেরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম মায়াপুরের অন্যান্য দর্শনীয় স্থানগুলো দেখার জন্য। প্রথমেই আমরা গেছিলাম মহাপ্রভুর জন্মস্থান ভিটে দেখার জন্য। ইসকন মন্দির থেকে প্রায় 1 কিলোমিটার দূরে অবস্থিত এই যোগপীঠ বা শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। এখানেও কিন্তু সেই নিম গাছ রয়েছে, এবং বলা হয় 524 বছর আগে সচিমাতার গর্ভে শ্রী জগন্নাথ মিশ্রের পুত্র হিসেবে তিনি আবির্ভূত হয়েছিলেন। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি শ্রীধাম মায়াপুরে, যেটা মহাপ্রভুর জন্মস্থান বলা হয় সেই জন্মস্থানে।
এই জন্মস্থান এবং নবদ্বীপে যেটিকে জন্মস্থান বলা হয়, এই জন্মদ্বীপ ভিটে দুটির মধ্যে যে ডিবেট, সেই ডিবেটের মধ্যে আমরা যাচ্ছি না, আমরা এই জায়গাটা ঘুরে দেখছি। এখানেও কিন্তু সেই নিম গাছ সেটা এখানেও রয়েছে, এবং সাথে বিষ্ণুপ্রিয়া দেবীর মন্দির, নৃসিংহ অবতারের মন্দির, এই সমস্ত মন্দিরগুলো রয়েছে। কিন্তু এখানেও মানে নবদ্বীপের মতো যে দুপুর 1টা থেকে যে সমস্ত কিছু বন্ধ হয়ে যায়, সেই জিনিসটা কিন্তু এখানেও কার্যকর। এখানেও কিন্তু দুপুর 1টা থেকে 3টে পর্যন্ত কিন্তু পরপর যে প্লেসগুলো রয়েছে সেগুলো বন্ধ থাকে। তো আমরা চেষ্টা করব সেইভাবেই টাইমিংটাকে অ্যাডজাস্ট করার। এবং আরেকটা বিষয় বলে দিই, এখানে কিন্তু ফটোগ্রাফি, মন্দিরের ভিতরে বিগ্রহের ফটোগ্রাফি সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এরপরে আমরা গেছিলাম মহাপ্রভুর মাসির বাড়ি বা চৈতন্য মঠ দেখতে। এটি মহাপ্রভুর মাসি সর্বজয়া দেবী ও চন্দ্রশেখর আচার্যের বাড়ি। এই মাসির বাড়িতে অনেকগুলো দর্শনীয় স্থান রয়েছে, যার মধ্যে প্রধান হচ্ছে শ্যামকুণ্ড ও রাধাকুণ্ড নামে একটি বিশাল জলাশয়। এছাড়াও রয়েছে চৈতন্য লীলার একটি এক্সিবিশন, সেটাও দেখে নেওয়া যেতে পারে। আর সাথে রয়েছে গিরি গোবর্ধন পর্বত। তো এখন আমরা দাঁড়িয়ে রয়েছি মায়াপুর চৈতন্য মঠের, যেটাকে কিন্তু বলা হয় শ্রী চৈতন্যের মাসির বাড়ি এবং মেশর বাড়ি। তো আমাদের ইস্কন টেম্পল থেকে মোটামুটি 2 কিলোমিটার মতো ডিস্টেন্স। তো এইটা একটা অনেক বড় এলাকা এবং এইটার মধ্যে অনেকগুলো জায়গা রয়েছে, অনেক কিছু জিনিস দেখার রয়েছে। আমরা যেমন এখন দাঁড়িয়ে রয়েছি চৈতন্য মহাপ্রভুর যে মূর্তিটি রয়েছে সেই মূর্তিটির সামনে, এবং দর্শনীয় বিষয় মানে সেটা হচ্ছে যে এখানে কিন্তু বাহু বলা হচ্ছে, তার কিন্তু মানে হাতের সংখ্যা কিন্তু তোমরা দেখলেই বুঝতে পারবে। তো এইটা কিন্তু একটু ইউনিক। তো এটার পিছনে তাৎপর্য ডেফিনেটলি কিছু রয়েছে, সেটা এখানকার যারা রয়েছেন তাদের সাথে কথা বললে জানা যাবে। এবং এর পাশেই কিন্তু রয়েছে একটা মিউজিয়াম, যে মিউজিয়ামে কিন্তু চৈতন্য লীলা খেলার সমস্ত জিনিসপত্র কিন্তু রয়েছে। তো সেটাও কিন্তু ঘুরে দেখে নেওয়া যেতে পারে। এই যে চৈতন্য মূর্তিটা দেখলে, এটা 6টা হাত, তো দেখলেই তো এটা জানা গেল যেটা কথা বলে যে 6টা হাত কেন। তো বলা হচ্ছে যে শ্রীকৃষ্ণ, শ্রীরাম এবং শ্রী চৈতন্যদেব, তো 3 জনের যে লীলা, সেই লীলা চৈতন্যদেব নিজে কিন্তু তার সময় তিনি দেখিয়েছিলেন, এবং সেই কারণে তাদের দুজনের আরো যে বাকি দুজন, তাদের যে 4টে হাত, সেটা তার সাথে যুক্ত করে এই ষড়বাহু চৈতন্য। মায়াপুরে শ্রী চৈতন্য ধাম ঘুরে বেড়াচ্ছি। একটা বিরাট বড় কম্পাউন্ড, তোমরা দেখলে পুকুর রয়েছে, এতগুলো বিগ্রহ রয়েছে, মন্দির রয়েছে, বাট এটা খুব ইন্টারেস্টিং। এবং এরপরে একটা গোশালাও রয়েছে, এটা হচ্ছে ধানের গোলা। মানে শহর কলকাতার লোকজনদের একটু এই জিনিসগুলো দেখলে একটু হয়তো চিনতে অসুবিধা হয়। তো এই হচ্ছে, দেখতেই পাচ্ছ যে ধান, তো সেই ধান তুলে কিন্তু এইগুলোর মধ্যে কিন্তু স্টোর করা হয়, তো সেই ধানের গোলা। তো এই সমস্ত জিনিসগুলো আমরা এখানে ঘুরে বেড়াচ্ছি এবং পুরো কম্পাউন্ডটা ঘুরে দেখছি। এরপরে আমাদের গন্তব্য ছিল বল্লাল সেনের ঢিপি বা বল্লাল ঢিপি। 8ম ও 9ম শতকের ধ্বংসপ্রাপ্ত পুরাতন স্থাপত্যকীর্তির উপরে নতুন করে নির্মিত এই সৌধের উপরিভাগ আনুমানিক 12শ শতকের। বিভিন্ন সময়ের মেরামত, পরিবর্তন ও সংযোজনের ফলে এই স্থাপত্য 12শ শতকে একটি বিশাল দেবালয়ের রূপ পরিগ্রহণ করে। এখন আমরা এসেছি বল্লাল সেনের ঢিপি বা বল্লাল ঢিপিতে। এই জায়গাটি সেন বংশের রাজা বল্লাল সেনের নামে নামাঙ্কিত করা হয়েছে, এবং এই যে জায়গাটা, এই যে ঢিপি, এটি কিন্তু মানে প্রত্নতাত্ত্বিক খননের পরে আবিষ্কৃত হয়। 1982 এবং 83 সালে এর প্রত্নতাত্ত্বিক খনন শুরু করে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এবং তারপরে সেখান থেকে প্রায় 5-7 বছর খনন কার্যের ফলে এখান থেকে কিন্তু সেই সময়ের 1200 শতকের সময়ের বিভিন্ন জিনিসপত্র আবিষ্কৃত হয়, এবং সেখান থেকে প্রমাণিত হয় যে এটা কিন্তু সেন বংশেরই একটা কোনো পার্টিকুলার একটা হয়তো মনুমেন্ট। এবং এর কিন্তু পুরো প্রত্নতাত্ত্বিক খননের সময় প্রচুর পুরাকীর্তি পাওয়া গেছে, যে জিনিসপত্রগুলো কিন্তু এখন কলকাতা মিউজিয়ামে, জাদুঘরে কিন্তু সংরক্ষিত আছে। ইসকন মন্দির থেকে 3 কিলোমিটার দূরেই অবস্থিত চাঁদগাজির সমাধি। এই চাঁদগাজি ছিলেন মহাপ্রভুর সবথেকে বড় বিরোধী। মহাপ্রভু হাজার হাজার ভক্ত নিয়ে মশাল জ্বালিয়ে আন্দোলন করেছিলেন এর বিরুদ্ধে। তখন কাজী মহাপ্রভুর চরণে আত্মসমর্পণ করেন এবং কৃষ্ণ ভক্ত হন। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি চাঁদগাজির সমাধিতে। এই সমাধিক্ষেত্র কিন্তু খোলা থাকে সকালবেলা 10টা থেকে 12টা অবধি, এবং বিকেলবেলা কিন্তু কিছুদিন ধরে এটা এখন বন্ধ রয়েছে। তো যারা এই জায়গাটায় দেখতে আসছেন তারা কিন্তু অবশ্যই এই টাইমিংটা মাথায় রেখে আসবেন। এরপর আমরা এসে পৌঁছলাম রাজাপুর শ্রী জগন্নাথ মন্দিরে, যেটি কিন্তু ইসকন দ্বারা পরিচালিত। ইসকন মন্দির থেকে 4 কিলোমিটার দূরত্বে এই রাজাপুর জগন্নাথ মন্দির। শ্রীল প্রভুপাদের জন্মতিথি উপলক্ষে আজ কিন্তু মন্দির প্রাঙ্গণ বিশেষভাবে সেজে উঠেছিল। এই গ্রামটির নাম সরডাঙ্গা, তবে এটি কিন্তু অপভ্রংশ। শবররা রক্তবাহুর ভয়ে পুরীধাম থেকে জগন্নাথ দেবকে নিয়ে এসে এখানে অবস্থান করেন।
তখন এই গ্রামের নাম ছিল সবরডাঙ্গা। এই মন্দির প্রাঙ্গণেই কিন্তু অবস্থিত একটি অতি প্রাচীন শিবলিঙ্গ। এখানে এলে এই শিবলিঙ্গ এবং পাশের এই বটগাছটি অবশ্যই দর্শন করবেন। এই মন্দির প্রাঙ্গণেই আপনারা দেখতে পারবেন জয়ানন্দ ঠাকুর এবং তার প্রথম ইস্কন রথযাত্রার ইতিহাস। যিনি ছিলেন ইস্কনের প্রথম সেন্ট। মায়াপুরের যে সমস্ত স্পটগুলো রয়েছে সেগুলো ঘুরে দেখলাম। মায়াপুর কিন্তু ইসকন নয়, তো সেই সমস্ত জায়গাগুলো ঘুরে দেখলাম এবং আপনাদেরকেও দেখালাম এই চ্যানেলে। যা এখনো অবধি যারা এই পুরো ভিডিওটা দেখেছেন তাদের কোন জায়গাটা মনে হয় যে আপনাদের জন্য, যে আপনারা প্রথমবার দেখলেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং মায়াপুরের কিন্তু এরকম বহু জায়গা রয়েছে যেগুলো কিন্তু প্রপারলি এক্সপ্লোরড নয়। মানে এখানে একটা জিনিস আমি যেটা ফলো করলাম সেটা হচ্ছে যে একটা দৌরাত্ম রয়েছে, সেটা হচ্ছে টোটোদের, সেটা হচ্ছে যে 10টা পয়েন্ট দেখাবো, বিভিন্ন ভাবে মিসগাইড করা হয়, 10টা পয়েন্ট 15টা পয়েন্ট এরকম করে। আমার মনে হয় নিজেরা একটু স্টাডি করে নিয়ে আমাদের এই ভিডিওগুলো, শুধু আমার একার নয়, আমাদের এরকম অনেকগুলো ভিডিও যেগুলো রয়েছে ইউটিউবে, সেগুলো দিয়ে যদি একটা আইটিনারি বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু নিজেরা টোটো একটা ভাড়া করে নিয়ে বা নিজেদের গাড়ি নিয়েও খুব সহজে কিন্তু মায়াপুরের এই স্পটগুলো ঘুরে দেখা যায়। কারণ পুরোটা আমার মনে একটা 5 কিলোমিটার রেডিয়াসের মধ্যে কিন্তু বড় জায়গা না, ওভারঅল 5 কিলোমিটার রেডিয়াসের মধ্যে কিন্তু পুরো জিনিসটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আমি রাজীব সাহা, আমি রাজা সাহা, আর আপনারা দেখছেন গ্লোব ট্রটার ইউটিউব চ্যানেল। আমরা ঘুরে বেড়াচ্ছি নবদ্বীপ ও মায়াপুরের বিভিন্ন জায়গায় এবং সেখানকার ভিডিও বানিয়ে আপলোড করছি এই চ্যানেলে। যদি তোমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে আমাদের পরের ভিডিওতে।